মাত্র এক বাটি ডাল দিয়ে এইরকম একটা রেসিপি সত্যি ভাবা যায় না, জানেন। দাঁড়ান, আগে আওয়াজটা শুনিয়ে দিই আপনাদেরকে। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা না খেলে বিশ্বাস করবেন না যে এটা এত সুন্দরও হতে পারে এই সামান্য একটুখানি ডাল দিয়ে। তো চলুন, ডালগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি জল, আর জলটা দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে কোনো নোংরা না থাকে। এই যে আমার ধোয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি জল, মানে ওই সিদ্ধ হওয়ার মতো, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ঘেঁটে নেব এটার সাহায্যে, যেন দানা দানা ভাব না থাকে। তো একটু আধটু থাকলে অসুবিধে নেই, তবে খুব বেশি যেন না থাকে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু খুব বেশি দেব না, চালের গুঁড়োটা বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই অল্প পরিমাণেই দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পিঠে খেতে আমি ভীষণই ভালোবাসি, আর শীতকালে বলতে গেলে কিছুদিন ছাড়া ছাড়াই পিঠে হয় আমাদের। তো এই পিঠেটাও আমার দারুণ লাগে। আজকে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করে দিই একটু। তো এই ডাল সিদ্ধর সাথে চালের গুঁড়োটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন। এরপর হাতের মধ্যে একটুখানি নিয়ে নিলাম গাওয়া ঘি, আর গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ঠেসে নিচ্ছি। তো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা পাতলা ন্যাকড়া ভেজানো আমি ঢাকা দিয়েছিলাম, কারণ কি, এই যে এটা একটা একটা করে তৈরি করতে করতে ওটা শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলেই কিন্তু ফাটতে শুরু করবে যখন আপনি এটা তৈরি করবেন পিঠেটা। সেই কারণে ভিজে একটা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। তো ওখান থেকে একটুখানি আমি লেচি কেটে নিলাম, আর সেটাকে আমি বাটির শেপ দিয়ে দিয়েছি, আর দিয়ে তার মধ্যে একটুখানি নারকেলের পুর দিয়ে দিলাম। দিয়ে এই যে যেরকমভাবে আমরা পিঠে তৈরি করি ঠিক সেইভাবেই এটাকে তৈরি করে নিচ্ছি। চারদিকটা মুড়ে এইভাবে আমি তৈরি করে নিলাম। তো সবগুলোই আমি এইভাবে তৈরি করে নেব, বেশ সুন্দর করে, কোনো জায়গায় যেন ফাটা না থাকে। এই যে, তো রেডি হয়ে গেছে আমার সবগুলো। এরপর যেটা আমি করব, এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে ওই 3-4টে করে নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। একসাথে অনেকগুলো যদি আপনি ভাজতে যান তাহলে ভেঙে যেতে পারে। সেই কারণে এই যে দেখুন, আমার এগুলো ভাজা হয়েও গেছে। চাইলে কিন্তু এগুলো এরকম ভাজাও খাওয়া যেতে পারে। আবার যদি মনে করেন যে একটু মিষ্টি মিষ্টি খাবেন, তাহলে এই প্রসেসটাও করে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিলাম চিনি আর জল। এক বাটি চিনির সাথে হাফ বাটি জল দিয়েছি, আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে। চিনিগুলো গলে যাওয়ার পরে যখন দেখবেন যে ঠিক এই রকম জায়গাটায় এসেছে, তখন এগুলো আমি দিয়ে দিচ্ছি, ভাজা পিঠেগুলো। দেওয়ার পরে আর কি, এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব, তবে আঁচটা কিন্তু কমই থাকবে। ওই 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর দেখুন, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব, আর এটা শুকিয়ে যাওয়ার পরে ঠান্ডা হলে কিন্তু ঠিক এই জায়গায় আসবে। খেতে কিন্তু দারুণ হয়। কি তৈরি করলাম নামটি তাহলে বলেই দিই, এটা হলো মুগ সামলি পিঠে। দারুণ কিন্তু টেস্ট, জানেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।